আজকে আমার একটু ঝাল ঝাল মুরগির মাংস খেতে ইচ্ছে করছিল। মুরগির মাংস যেভাবেই বানাই না কেন, আলু কিন্তু মাস্ট। তাই প্রথমে আমি আলুগুলোকে মিডিল থেকে কেটে নিয়ে দুটুকরো করে কেটে নিয়েছি বেসিক্যালি। তারপরে আমি সর্ষে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর ভাজার আগে তো আমি অবশ্যই আলুটাকে ধুয়ে নিয়েছিলাম। তো আমি অল্প একটু হলুদ গুঁড়ো আর বেশ কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়েছি, যাতে আলুর মধ্যেও একটা স্পাইসের ফ্লেভার ভালো করে ঢুকে যায়। তারপর তো আলুগুলোকে সুন্দরভাবে ভেজে আমি তুলে রাখলাম। আর আজকে কিন্তু আমি আলু সেদ্ধ করিনি ভাজার আগে। যাই হোক, তারপরে কড়াই সর্ষে তেলের মধ্যে আমি দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। রিং রিং করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেগুলোকেই মাঝখান থেকে হাফ করে আমি দিয়ে দিয়েছি। আর তারপর 3টে শুকনো লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা, গোটা শুকনো লঙ্কা দিয়েছি। এটা একটু ডিফারেন্টভাবে বানানোর চেষ্টা করছি, তোমরা এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। তারপরে দিয়েছি আমি রসুন বাটা, আর তারপরে দিয়েছি হাফ চামচ মাত্র আদা বাটা। আদা বাটাটা আমি একটু কম দিই, কারণ তেতো হয়ে যায় আর বেশি ঝাল ঝাল লাগে, সেই কারণে আমি লঙ্কাটা বেশি প্রেফার করি রাদার দ্যান আদা বাটা। তারপর আমি দিয়েছি হাফ টমেটো কুচি। এবার আমি খুবই ভালো করে কষিয়ে নিচ্ছি, আর তার মধ্যে আমি দিয়ে নিয়েছি সামান্য একটু চিনি। চিনি দিয়েছি কারণ মাংসের রঙটা খুব সুন্দর আসবে, এবং ঝাল আর মিষ্টির যে ব্যালেন্সটা সেটাও খুব সুন্দরভাবে হয়ে যায় এখন চিনিটা দিলে। তো আমি চিনি দিয়ে কষাচ্ছিলাম, এই সময়তে আমি দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে, একটু কালো টাইপের করতে চাইছি মাংসটাকে, ফলে হলুদ গুঁড়ো খুব বেশি দেবো না। আর দিয়েছি আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তোমরা ধনে গুঁড়ো জিরে গুঁড়োটাকে চাইলে স্কিপ করতে পারো, আমি দিয়েছি। না দিলেও কিন্তু একই রকমই স্বাদ হবে, শুধু ধনে জিরের ফ্লেভারটা একটু কম আসবে। এবার তো খুব ভালো করে কষিয়ে নিতে হবে, প্রায় 15 মিনিট আমি ভালো করে কষিয়েছি। এবং তার উপরে আমি দিয়ে দিয়েছি একটু লবণ। লবণটা এই সময় দিলাম যেহেতু তেল ছাড়তে শুরু করেছে, ফলে লবণ দিলে খুব একটা সমস্যা কিছু হবে না। আজকাল আমি রান্নাতে লবণটা প্রথমে খুব একটা ইউজ করছি না, রান্নার মিডিলে বা শেষের দিকে আমি লবণটা ব্যালেন্স করে দিচ্ছি। দেখো অলরেডি খুবই সুন্দর একটা কালার এসেছে আমার এই গ্রেভিটার। এবং তখন আমি ধুয়ে রাখা যে চিকেনের পিসগুলো, মোটামুটি 7-8 পিস চিকেন ছিল, ওই 250-300 গ্রাম মতন, সেটা আমি দিয়ে নিলাম হচ্ছে আমার এই গ্রেভিটার মধ্যে। এবং খুব ভালো করে স্পাইসগুলোর সাথে, পেঁয়াজের সাথে ভালো করে মাংসের পিসগুলোকে মিক্সড করে দিতে হবে খুন্তির সাহায্যে। আর মিডিয়াম ফ্লেমে রেখে এখন রান্নাটা করছি, কারণ মাংসটাকে সেদ্ধ করতে হবে। তারপর আমি সামান্য একটু গরম জল দিলাম, সো দ্যাট মাংসটা ভালোভাবে সেদ্ধ হতে পারে, কারণ বয়েল না হলে মুরগির মাংস কিংবা খাসির মাংস খেতে তো ভালো লাগে না। এবার একটু সামান্য গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিলাম। এই গোলমরিচের ফ্লেভারটা আমার ভীষণ পছন্দ। এখন দেখলাম মাংসটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে, ফলে আমি আরেকটু গরম জল দিয়ে তার মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি। এবার আলু আর মাংস একসাথে সেদ্ধ হবে, আর দুটোর মধ্যেই কিন্তু স্পাইসের যে ফ্লেভারটা একদম ভরে ভরে থাকবে। এবার সামান্য একটু লবণ আর চিনি দিয়ে আমি মাংসটাকে নামিয়ে নেব। এই হলো আমার ঝাল ঝাল মুরগির মাংস রেডি।